জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ, এই জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদেরই একটা ইউনিট 4 একটা টপিক রয়েছে, যেটা হচ্ছে কি রয়েছে, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের ওপর প্রভাব। অর্থাৎ আমাদের যে বিশ্বযুদ্ধটা হয়েছিল সেই বিশ্বযুদ্ধ ভারতের ওপর কীরূপ প্রভাব ফেলেছিল এবং যার কারণে আমাদের ভারতে কি কি উন্নতি ঘটেছিল, কি কি অবনতি ঘটেছিল সেই সম্পর্কে এই ভিডিওতে জানবো। আর সমস্ত চ্যাপ্টারটা খুব সহজভাবে বোঝাবো এবং এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও জানবে। বিস্তারিত আলোচনা এবং দীর্ঘদিন মনে রাখার কৌশল তোমাদেরকে এখানে বলবো, কিভাবে তোমরা মনে রাখতে পারবে। তো চলো সুন্দর করে ভিডিওটা পড়া স্টার্ট করি, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো তো শুরু করি, ঠিক আছে? তো আমরা হচ্ছে পড়বো কি, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের ওপর প্রভাব। এবার এই যে প্রথম যুদ্ধ হয়েছিল আমাদের 1914 থেকে 1918, কত সালে? আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918। এই 1914 থেকে এই 1918 পর্যন্ত, মানে ঊনবিংশ শতকে যাবতীয় ঘটনা যা কিছু ঘটেছিল, ব্রিটিশদের শোষণ নীতি থেকে শুরু করে সমস্ত কিছু ঘটনা কিন্তু সেই ঊনবিংশ শতকেই ঘটেছিল। এবং 1914 থেকে 1918 সাল পর্যন্ত কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধটা কাদের হয়েছিল? তো আমরা জানি যে আমাদের ঊনবিংশ শতকে কিন্তু আমাদের পর্তুগিজ থেকে ফ্রান্স, ঠিক আছে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো আমাদের ভারতে কি থাকে, আধিপত্য বিস্তার করতে থাকে। আমাদের ভারতীয় অর্থনৈতিক তারা শোষণ চালায়, এবং এই যে শোষণ চালার এবং ব্রিটিশ যে সমস্ত আনুগত যে সমস্ত দেশ রয়েছে, যে সমস্ত ইউরোপীয় দেশ রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত দেশ মানে হচ্ছে সেই ইউরোপের যে যাবতীয় যে দেশ, তারাই তো আমাদের ভারতে কি করেছিল আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। আমাদের যে অর্থনীতি সেটা শোষণ চালিয়েছিল। তো আমাদের ব্রিটিশরা কি করলো, আমাদের যখন ভারতবর্ষে এসে, মানে ব্রিটিশ মানে ইউরোপীয় অঞ্চল, তো সেই ইউরোপীয় যে সমস্ত বণিকরা রয়েছে, তারা যখন ভারতে আমাদের কি করলো, আধিপত্য বিস্তার করা শুরু করলো, তাদেরকে অনুসরণ করে মানে ব্রিটিশদের যে একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি, অর্থাৎ আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা যে সমস্ত পর্তুগিজ, ফ্রান্স, ওলন্দাজ, এই সমস্ত যে যাদের মিত্র শক্তি ছিল, সেই সমস্ত মিত্র শক্তি মানে হচ্ছে ব্রিটিশদের যে মিত্র শক্তি ছিল, সেটা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, এই সমস্ত দেশগুলো, ঠিক আছে। তো প্রথমেই জানতে হবে, তো প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে আমাদের মানে দুই অঞ্চলের মধ্যে বা ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর যে তাদের মধ্যে কি ছিল, অভ্যন্তরীণ জটিলতা, মানে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ, তাদের মধ্যে এই সমস্ত দেশগুলোর মধ্যে, অর্থাৎ এই দুটো দেশকে কেন্দ্র করেই কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল হচ্ছে এই মিত্র শক্তি এবং এই কেন্দ্রীয় শক্তি, এই দুটো শক্তিকে কেন্দ্র করে, মানে এই দুটো দেশের, মানে এই দুটো তো দেশ না, অনেকগুলো দেশ রয়েছে, ধরো ব্রিটেন এবং জার্মানি, এই দুটো ব্রিটেন এবং জার্মানি দেশগুলোর যে অভ্যন্তরীণ জটিলতা, তাদের মধ্যে যে অভ্যন্তরীণ বিবাদ, তাদের সেই বিবাদকে কেন্দ্র করে যে যুদ্ধটা হয়েছিল, সেটাই হচ্ছে বিশ্বযুদ্ধ নামে বিশ্ব ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত, যেটা ঘটেছিল 1914 থেকে 1918। এবার ভারতবর্ষে কি করে, আমাদের যে ভারতবর্ষ রয়েছে, সেই ভারতবর্ষে কিন্তু ইউরোপীয়রা একের পর এক তারা অর্থনৈতিক শোষণ চালায়, তাই না? তারা কিন্তু ফলে আমাদের অর্থনীতি আমরা জানি ধসে পড়ে। কিন্তু তাদেরকে কেন্দ্র করে, মানে হচ্ছে সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ, ওলন্দাজ, তাদেরকে অনুসরণ করে তাদের যে সমস্ত মিত্র শক্তি রয়েছে, সেই মিত্র শক্তি মানে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, তারাও কি করে, ভারতে উপনিবেশবাদ বিস্তার করতে শুরু করে। ধরো এটা ভারত, তো এই ভারতকে কি করে, তো বিভিন্ন ইউরোপীয় তো বণিকরা এসেছেই, তাদেরকে অনুসরণ করে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, এদের যে মিত্র শক্তিগুলো রয়েছে, সেই মিত্র শক্তিগুলো কি করে, ভারতের যে সমস্ত অর্থনৈতিক শোষণ চালাতে তারা কিন্তু শুরু করে। এবং তারা শুরু করলে, মানে তাদের যে মিত্র শক্তিগুলো শুরু করলো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে জার্মানি, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, যে সমস্ত কেন্দ্রীয় শক্তি রয়েছে, মানে অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে, সেই দেশগুলো কি করলে, ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা করলে। মানে একদিকে তো ভারত করছে,
তো প্রথমত হচ্ছে তাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মিত্র শক্তি রয়েছে, মানে ব্রিটিশ উপনিবেশের যে একটা মিত্র শক্তি রয়েছে, এই যে মিত্র শক্তিগুলো ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা করলো, ঠিক আছে, কারণ ও আমার বন্ধু, ঠিক আছে, আধিপত্য প্রতিষ্ঠা করলো, কিন্তু তার পরবর্তীতে জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়া এই সমস্ত কেন্দ্রীয় শক্তি ভারতে আধিপত্য, ভারতের অর্থনৈতিক শোষণ করতে শুরু করলে তাদের মধ্যে কিন্তু কি হয়, একটা দ্বন্দ্ব, বিবাদ কিন্তু তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হয়। কারণ এই যতটা আধিপত্য বিস্তার করতো সেই আধিপত্যটা সে বিস্তার করতে পারছে না, এরা কেড়ে নিচ্ছে, ফলে তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব, একটা বিরোধ সৃষ্টি হয়, যার কারণে কি হয়, আমাদের কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। তাদের মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন কিছু সৃষ্টি হলে তাদের মধ্যে কেন্দ্রীয় যে সমস্ত যে সমস্ত যে সমস্ত দ্বন্দ্ব সৃষ্টি হলে, কেন্দ্রীয় জটিলতা সৃষ্টি হলে, তাদের মধ্যে কেন্দ্রীয় জটিলতা সৃষ্টি হলে কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে, যেটা 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তাদের মধ্যে অভ্যন্তরীণ কিন্তু যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ যে জটিলতা তাদের মধ্যে সৃষ্টি হয়। কারণ কি করছে, এর আধিপত্যটা কেড়ে নেবে, তার জন্য এদের মধ্যে, দুই দেশের মধ্যে কি হয়, একটা কেন্দ্রীয় জটিলতা, তাদের মধ্যে অনেক বিবাদ, অনেক কিছু সৃষ্টি হয়, ঠিক আছে, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এবার এই প্রথম বিশ্বযুদ্ধটা ঘটার ফলে আমাদের যে ভারত রয়েছে, সেই ভারতে, মানে ভারতেই তারা বাণিজ্য বিস্তার করছিল, ভারতেই অর্থনৈতিক শোষণ চালিয়েছিল। তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধটা হওয়ার পরে, মানে প্রথম বিশ্বযুদ্ধটার ফলে আমাদের ভারতের ওপর, মানে আমাদের ভারতের ওপর কিরূপ প্রভাব ফেলেছিল এই প্রথম বিশ্বযুদ্ধ, ভারতের ওপর কি কি প্রভাব ফেলেছিল সেটা তো প্রথম দিক থেকেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে সামাজিক, অর্থনৈতিক, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কিন্তু স্পষ্ট হয়ে থাকে। তো বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছিল, যেমন সামাজিক, ধর্মীয়, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রভাব পড়তে থাকে। তো এবার সেটা হচ্ছে যে প্রথম ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি ছিল, অর্থাৎ যে বিশ্বযুদ্ধটা হলো, সেই বিশ্বযুদ্ধে তো প্রথমেই জানতে হবে বিশ্বযুদ্ধ মানে বিশ্ব মানেই তো পৃথিবী, এবং সেই পৃথিবী, ঠিক আছে, পৃথিবীকে কেন্দ্র করে আমাদের যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধ মানেই সেখানে কি হবে, মারামারি, বিভিন্ন ঘাত সংঘাত, ঠিক আছে, এরকম একটা সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হবে, তাই না? তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই পরিস্থিতিতে আমাদের ভারতের ওপর কি কি প্রভাব পড়েছিল, সেই প্রশ্নটা আসবে তোমাদের এইচএস এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। যেটা আসবে সেটা হচ্ছে যে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি কি ছিল, অর্থাৎ যে প্রথম বিশ্বযুদ্ধটা হলো, সেই বিশ্বযুদ্ধটা হওয়ার ফলে আমাদের ভারতের অর্থনীতিকের ওপর কিরূপ প্রভাব ফেলো, অর্থাৎ যে সমস্ত অর্থনৈতিক দিক থেকে কিরূপ প্রভাব ফেলেছিল, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জেনে নাও। তো আমরা আলোচনা করবো এখন কি অর্থনৈতিক প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। তো প্রশ্নটা আসবে যে প্রথম তো ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাবগুলো আলোচনা করো, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে ভারতের ওপর কিরূপ অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছিল। প্রশ্নটার উত্তর লেখার আগে এভাবে উত্তর বা এরকম চিহ্ন দিয়ে তোমরা এখান থেকে প্রশ্নটা লেখার শুরু স্টার্ট করবে। তো প্রথমেই লিখবে যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে। প্রথম বিশ্বযুদ্ধ লিখতে গিয়ে তোমরা লিখবে যে ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো উল্লেখ করে দিতে পারো বা নাও দিতে পারো, এই সমস্ত দেশগুলো উল্লেখ করে দিতেও পারো বা নাও পারো। বলবে যে ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলির অভ্যন্তরীণ, তাদের মধ্যে অভ্যন্তরীণ জটিলতাকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তাই ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত, এবং যেটি সংগঠিত হয়েছিল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। লিখে দেওয়ার পরে এখান থেকে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। কি লিখবে? প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। এটা লেখার পর এখানে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক যে প্রভাব, এই প্রথম বিশ্বযুদ্ধের কি শুধুমাত্র একটি প্রভাব ফেলেছিল? না, অনেকগুলো প্রভাব ছিল, এবং সেটা ইতিবাচকও ছিল, নেতিবাচকও ছিল, তবে বেশিরভাগ নেতিবাচক ছিল, এবং বৈচিত্র্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ছিল।
তো এখানে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল বহুমুখী, ঠিক আছে, বহুমুখী নেতিবাচক এবং ধ্বংসসাধক, ঠিক আছে, এবং ধ্বংস করেছিল। তো এই বিদ্রোহের যে অর্থনৈতিক মানে এই বিশ্বযুদ্ধের ফলে ভারতের ওপর কিরূপ অর্থনৈতিক প্রভাব পড়তে দেখা যায় সেগুলি নিম্নে আলোচনা করা হলো। এইভাবে প্রশ্নটাকে পয়েন্ট আকারে তুলে ধরবে। লিখবে যে প্রথমে প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে, তারপরে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাবগুলো কি কি ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল বহুমুখী, নেতিবাচক এবং ধ্বংসসাধক। এই বিশ্বযুদ্ধের প্রভাবগুলো নিম্নে আলোচনা করা হলো। এই নিম্নে কথাটা দিয়ে তুমি এখানে 1 নাম্বার দিয়ে পয়েন্ট করবে, এখানে 1 নাম্বার দিয়ে পয়েন্ট করবে। কি লিখবে 1 নাম্বার পয়েন্ট? প্রথমেই আমাদের যে বিশ্বযুদ্ধটা হলো, প্রথমেই পয়েন্টে লিখবে হচ্ছে মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধি 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 এবার মূল্যবৃদ্ধি মানে কি? যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হলো, সেই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পর কি হলো, আমাদের ভারতে যে সমস্ত পণ্য সামগ্রী ছিল, অনেক পণ্য ছিল, সেই পণ্য সামগ্রী কি করতো, বিদেশ থেকে আনা হতো। কিন্তু বিশ্বযুদ্ধ সংগঠিত মানে এই দুই দেশের মধ্যে, তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে তারা কি সেই দেশ থেকে আবার পণ্য পাঠাবে? নিশ্চয়ই না, সেটা আমদানি রফতানি করা বন্ধ হয়ে যাবে। তো যুদ্ধ মানেই সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি, বুঝতেই তো পারছো যুদ্ধের পরিস্থিতি কিরকম। তো সেই অবস্থায় কি হতো, মানে ভারতবর্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রকম ফসল থেকে শুরু করে, কোনো রকম উপাদান থেকে শুরু করে, কিন্তু সেটা যে সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে সমস্ত দেশগুলো, মানে ব্রিটিশদের যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলো থেকে কিন্তু, বা ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলো থেকে কিন্তু আমদানি করা কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা এনেছিলাম, যেমন বস্ত্র হতে, খাদ্য হতে, যে সমস্ত জিনিস সেই ইউরোপীয় দেশগুলো থেকে আনা হতো, সেই জিনিসগুলো যে সেই আমদানিটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে, ফলে আমাদের যে ভারতীয় যে সমস্ত খাদ্য বস্ত্র যে সমস্ত, এছাড়া অন্যান্য যে সমস্ত উপাদান রয়েছে, সেই উপাদানগুলোর কিন্তু দাম কিন্তু বেড়ে যায়। ফলে কি হয়, যে সমস্ত দারিদ্র মানুষ রয়েছে, যারা নিম্নবিত্ত কৃষক সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা কিন্তু দুর্দশার মুখে কিন্তু পড়ে থাকে, তারা কিন্তু ফলে একটা সংকটময় পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়। প্রথমেই মূল্যবৃদ্ধি, অর্থাৎ ব্রিটিশ ইউরোপীয় যে সমস্ত দেশ রয়েছে, সেই দেশগুলো থেকে যখন আমাদের আমদানি কি হয়, হ্রাস পায়, ফলে আমাদের ভারতীয় যে সমস্ত পণ্য রয়েছে, সেই পণ্য সামগ্রিক দাম কিন্তু কি হয়, বেড়ে যায়। ফলে আমাদের যে সমস্ত কৃষকরা রয়েছে, তাদের কিন্তু দুর্দশার মুখে পড়তে হয়। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কি? মূল্যবৃদ্ধি। 2 নাম্বার হচ্ছে করের বোঝা বৃদ্ধি। তার আগে বলি যে এই যে বিশ্বযুদ্ধটা সংগঠিত হলো, এই বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পর আমাদের ভারতের যে সমস্ত সৈন্যরা রয়েছে, ভারতের বহু ভারতের বহু মানুষকে কিন্তু সেই বিশ্বযুদ্ধে কিন্তু যোগদান করা হয়েছিল। তাদেরকে বলপূর্বক, তাদেরকে জোর করে কিন্তু সেই বিশ্বযুদ্ধে তাদেরকে যুক্ত করা হয়েছিল। এবং একটা পরিসংখ্যান থেকে জানা যায় যে ভারতের 11 লক্ষ তো একটা পরিসংখ্যান থেকে জানা যায় যে ভারতের যে 11,61,789 জন মানুষকে কিন্তু ভারতের এই যে 11,61,789 জন মানুষকে কিন্তু মানে ভারতীয় মানুষকে কিন্তু এই যুদ্ধে কিন্তু জোরপূর্বক তাদেরকে কিন্তু যুক্ত করানো হয়। ফলে কি হয়, ভারতের যে সমস্ত সৈন্যরা রয়েছে, তারা সেখানে যোগদান করে। ফলে কি হয়, তাদের যে সমস্ত যোগদান করার জন্য, এবং জানা যায় যে আমাদের যে 11,61,789 জন
জনের মধ্যে আমাদের কিন্তু 10 লক্ষ যে সৈন্য, সেটা কিন্তু কি হয়, 10 লক্ষ সৈন্য মারা যায়। এবং ফলে কি হয়, আমাদের মানব সম্পদ ধ্বংস হয়। আমাদের ভারতবর্ষের যে সমস্ত মানুষ ছিল, অনেক মানুষ ছিল, অনেক জনসংখ্যা ছিল, সেটা কিন্তু কমে যায়। ফলে আমাদের কি হয়, মানব সম্পদ ধ্বংস হয়। তো প্রথমেই বিশ্বযুদ্ধের কারণে কি হয়েছিল, প্রথমেই আমাদের মানব সম্পদ ধ্বংস হয়েছিল, তাই না? মানব সম্পদ ধ্বংস, আমাদের মানব সম্পদ কি হয়, ধ্বংস হয়। তো প্রথমেই আমাদের বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে গেলে আমাদের মূল্যটা বৃদ্ধি হয়েছিল। এছাড়া কি হয়েছিল, আমাদের মানব সম্পদ ধ্বংস। মানব সম্পদ ধ্বংস কি, যখন আমাদের ভারত থেকে, তো এই যে, হ্যাঁ আরেকটা কথা, যে এই যে আমাদের যে সৈন্য সংখ্যা রয়েছে, এই সৈন্য সংখ্যাটা কিন্তু এদেরকে সাহায্য করেছিল। কারণ কি, কারণ তারা ব্রিটিশ উপনিবেশের মিত্র শক্তি কারা ছিল, এরা ছিল। তার জন্য ভারতের যে সমস্ত সৈন্যরা রয়েছে, তারা কিন্তু এই ব্রিটিশ উপনিবেশের যে মিত্র শক্তি রয়েছে, তাদেরকে কিন্তু সাহায্য করেছিল। ঠিক আছে, তো এদের সাহায্য করার ফলে কি হয়েছিল, ভারতের 11,61,789 জন মানুষের মধ্যে, জনসংখ্যার মধ্যে কিন্তু 10 লক্ষ মানুষ কিন্তু মারা যায়। ফলে আমাদের মানব সম্পদ কি হয়, ধ্বংস হয়। তৃতীয়ত হচ্ছে খাদ্য সংকট দেখা যায়, খাদ্য সংকট। এবার খাদ্য সংকট কি, খাদ্য সংকট হচ্ছে ভারতীয় যে সমস্ত সৈন্যরা রয়েছে, সেই ভারতের যে সমস্ত সৈন্যরা এখানে গিয়েছে, ইউরোপীয় দেশগুলিতে গিয়েছে, তো সেই যে সৈন্যদের, তাদের নিয়মিত তো খাদ্য দিতে হবে। তাদের যে সমস্ত সৈন্যরা গেছে, তাদের নিয়মিত খাদ্য, ঠিক আছে, দিতে হবে। তো খাদ্য দেওয়ার জন্য ভারতের যে সমস্ত খাদ্যদ্রব্য উপাদান ছিল, সেই উপাদানগুলোকে কি করা হলো, সেই ইউরোপীয় দেশগুলোতে পাঠানো হতো। অর্থাৎ ভারতীয় যে সৈন্যরা গেছে, সেই সৈন্যদের খাবার সরবরাহ করতে হবে। সেই খাবার সরবরাহের জন্য ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য কিন্তু কি করে, ইউরোপীয় দেশে ইউরোপীয় দেশে যে সমস্ত দেশগুলো ছিল, সেই দেশে কিন্তু পাঠানো হয়। পাঠানোর ফলে আমাদের যে ভারতের কিন্তু খাদ্য উপাদান কিন্তু কমে যায়। ফলে কি হয়, একটা খাদ্য সংকটের পরিস্থিতি, মানে খাদ্য কি হয়, কমে যায়। ঠিক আছে, যাওয়ার ফলে কি হয়, আমাদের যে সমস্ত আহ, যে সমস্ত ফলে কি হয়, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা তো আবার ফসলও ফলাতে পারবে না। ফসল না ফলানোর জন্য তাদের কিন্তু একটা খাদ্য সংকট পরিস্থিতিতে তাদের কিন্তু সম্মুখীন হতে হয়। ঠিক আছে, তাদেরকে কিন্তু খাদ্য সংকটের সম্মুখীন হতে হয়। ফলে ভারতবর্ষে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে ভারতের কিন্তু খাদ্য সংকটও দেখা যায়। তো খাদ্য সংকট, প্রথমেই মূল্যবৃদ্ধি, তারপরে মানব সম্পদ ধ্বংস হলো, খাদ্য সংকট দেখা গেল। তৃতীয়ত কি হলো, চতুর্থ খাদ্য সংকট দেখা গেল। এবার হচ্ছে শ্রমিক সংখ্যা, শ্রমিক ছাঁটাই কি, শ্রমিক ছাঁটাই হচ্ছে যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। তো প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে আমাদের কি হলো, যে সমস্ত খাদ্যদ্রব্য তাদেরকে পাঠানো হতো। ফলে কি হলো, আমাদের খাদ্যের যে একটা যোগান দিতে হবে, তাই না? আমাদের খাদ্যদ্রব্য যে সমস্ত উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কিন্তু ইউরোপীয় দেশে কিন্তু পাঠানো হতো। হওয়ার ফলে আমাদের কি হলো, ভারতের যে সেই খাদ্য উপাদান কি হলো, কমে গেল। তো আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো খেতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য তো একটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটার জন্য কি হলো, যে সমস্ত ভারতীয় যে সমস্ত নাগরিকরা রয়েছে, যে সমস্ত মানুষরা রয়েছে, তারা কি করলো, তারা কলকারখানায় বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু কাজ করতে শুরু করলো, কাজ করার জন্য উদ্যোগ নিল, যে তাহলে আমরা কি করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোম্পানিতে কাজ করতে হবে। তো সেই জন্য তারা কলকারখানাগুলোতে যোগদানে গেলে সেখানে শ্রমিক সংখ্যা বেড়ে যায়। কারণ আমাদের তো খাদ্য সংকট আর একটা মানুষের, দুটা মানুষের দেখা গিয়েছিল, সারা ভারতে কিন্তু খাদ্য সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ফলে কি হলো, আমাদের যে সমস্ত কৃষক সম্প্রদায়ের মানুষরা রয়েছে, ঠিক আছে, তারা কি করলো, তারা হচ্ছে সেই কলকারখানা, ঠিক আছে, কলকারখানা বিভিন্ন কোম্পানিতে তারা যোগদান
যোগদানের বা কোম্পানিতে কাজের জন্য তারা গেল, ফলে অধিক হারে কিন্তু সেখানে সৈন্য সংখ্যা বেড়ে গেল। কারণ কোম্পানিতে সারা ভারতের মানুষ যদি কোম্পানিগুলোতে কলকারখানাগুলোতে গিয়ে যদি হাজির হয়, ফলে প্রচুর শ্রমিক সেখানে দাঁড়াবে। তো ফলে কি হয়, কলকারখানাগুলোতে হচ্ছে শ্রমিক ছাঁটাই, মানে যে সমস্ত শ্রমিক ছিল তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়। ঠিক আছে, বাদ দেওয়া হয়, ফলে শ্রমিকের মধ্যে একটা অসন্তোষ কিন্তু সৃষ্টি হয় এবং তারা কি করে, তারা হচ্ছে বিদ্রোহের ডাক দেয়। ঠিক আছে, তারা কি করে, তো যে সমস্ত শ্রমিক ছাড়াই, ফলে কি হলো, শ্রমিকদের যে ফলে কি হলো, সেই যে সমস্ত শ্রমিকরা ছিল তারা কি করলো, কলকারখানায় যে সমস্ত কৃষকরা ছিল তারা কলকারখানায় কাজ করতে গেল। তো যাওয়ার ফলে বহু কৃষক, বহু শ্রমিক যদি সেই কলকারখানা কোম্পানিগুলোতে যায়, ফলে কি হবে, সেখানকার জনসংখ্যা অনেকটা বেশি হয়ে যাবে। ফলে কি হলো, এমত অবস্থায় সেই কোম্পানিগুলোতেও সেই কৃষক বা শ্রমিকদের ছাঁটাই কিন্তু শুরু হলো। ফলে ভারতীয়দের মধ্যে কি হলো, একটা কিন্তু খুব সংকটকালী পরিস্থিতিতে তাদের পড়তে হলো। ঠিক আছে, খুব দুর্দশার মুখে তাদেরকে পড়তে হলো এবং তাদের মধ্যে কিন্তু তীব্র অসন্তোষ কিন্তু সৃষ্টি হলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ যে তাদের মধ্যে শ্রমিক ছাঁটাই হতে দেখা গেল তারা অনেকটা দুর্দশাগ্রস্তহীন হয়ে পড়লো, দুর্দশা মুখী হয়ে পড়লো। তো প্রথমেই মানব সম্পদ প্রথমেই মূল্যবৃদ্ধি, মানে মূল্যটা বেড়ে গেল, মানব সম্পদ ধ্বংস, খাদ্য সংকট দেখা গেল, শ্রমিক ছাঁটাই হলো। 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে আমাদের যে শিল্প বাজার বৃদ্ধি হলো, শিল্প সরকারি ঋণভার বৃদ্ধি, শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি। ইউরোপীয় দেশগুলি নিজেদের যুদ্ধ সংগঠিত যুদ্ধের সময় সমুদ্র পথে বাণিজ্য কিন্তু কমে যায়, ব্রিটিশ পণ্যের আমদানি কমে যায়, ভারতীয়দের পণ্যের চাহিদা বাড়ে, ফলে দেশীয় বাজার কিন্তু দ্রুত বিস্তার লাভ করে, বিদেশি পণ্যের আমদানি হ্রাস। বিদেশি পণ্যের আমদানি হ্রাস, বিদেশি পণ্যের আমদানি হ্রাসটা কি, তো যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হলো তখন আমাদের বিদেশ থেকে কিন্তু যে সমস্ত আমদানিকর দ্রব্য ছিল সেই দ্রব্যগুলো কিন্তু ভারতে আসা বন্ধ হয়ে গেল। ফলে কি হলো, ভারতের যে সমস্ত উপাদান ছিল, যে সমস্ত দ্রব্য ছিল, সেই সমস্ত, যেমন বস্ত্র হতে পারে, সেটা বিভিন্ন খাদ্যদ্রব্য হতে পারে, সেই সমস্ত দ্রব্যের যে মূল্য সেটা কিন্তু অনেকাংশ বৃদ্ধি পেল। ফলে বাজার, ভারতীয় যে সমস্ত বাজার সেগুলো কিন্তু দ্রুত বিস্তার লাভ করলো। ফলে ভারতের এদিক থেকে কিন্তু ভারত খুব একটা উপকৃত হয়েছিল, কারণ তাদের পণ্যের যে মূল্য সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো ফলে কি হলো, বিদেশি পণ্যের আমদানি হ্রাস পেয়ে গেলে ভারতের যে পণ্যদ্রব্য সেই পণ্যদ্রব্যের মূল্য বেশি হয়ে গেল, ফলে ভারতের যে বাজার সেটা কিন্তু দ্রুত বিস্তার লাভ করলো। একটা পয়েন্ট, বিদেশি পণ্যের শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি, 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 শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি। তো প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলে কি হলো, ইউরোপের যে সমস্ত দেশগুলো ছিল তারা তো বিশ্বযুদ্ধে আত্মহারা, তো সেই জন্য তারা সেই যুদ্ধক্ষেত্রের যে রণকৌশল, সেই রণকৌশল তারা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছিল। ফলে তারা ভারতীয়দের ওপর কোনো রকম মনোযোগ না দেওয়ায় ভারতের যে সমস্ত শিল্পপতিরা রয়েছে, যারা বস্ত্র বানাতো, বস্ত্রশিল্প, যারা বিভিন্ন সিমেন্ট কারখানা, বিভিন্ন যে সমস্ত জিনিস রয়েছে, সেই জিনিসগুলো কি হলো, তাদের কিন্তু মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এছাড়া তারা তো যুদ্ধকালীন পরিস্থিতি ইউরোপীয়রা তাদের যে রণকৌশল, সেই রণকৌশল গুলি তৈরিতে যখন ব্যস্ত হয়ে পড়লো, ফলে ভারতীয় যে সমস্ত জিনিস ছিল সেই জিনিসগুলো কি হলো, বৃদ্ধি করার জন্য বা বিক্রি করার জন্য বাজার কিন্তু দ্রুত বিস্তার লাভ করলো এবং ফলে কি হলো, আমাদের শিল্পোন্নতি অর্থাৎ আমাদের শিল্প উন্নয়নের কিন্তু ভারতীয়রা সুযোগ পেল। অর্থাৎ যে সকল শিল্প তারা কখনোই বিক্রি করতে পারতো না, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কিন্তু তাদের যে সমস্ত শিল্পকর্মগুলো ছিল সেই শিল্পকর্মগুলোকে কিন্তু তারা
বিকাশ লাভ করলো, ফলে এদিক থেকে ভারতরাও কিন্তু উপকৃত হলো। উপসংহার, লাস্ট হচ্ছে উপসংহার। উপসংহার উপসংহার লাস্ট হচ্ছে উপসংহার। উপসংহার কি? তো উপসংহারে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে আমাদের একদিকে যেমন আমাদের শিল্পোন্নতির, ভারতীয়রা শিল্পোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছিল, এছাড়া তাদের যে পণ্যদ্রব্যের প্রভাবে তাদের বাজার কিন্তু দ্রুত বিস্তার লাভ করেছিল। কিন্তু অপরদিকে কি হলো, তাদের শ্রমিক ছাঁটাই হওয়া শুরু করলো, তাদের যে খাদ্যের সংকটময় পরিস্থিতিতে পড়তে হলো। তো এই সমস্ত কারণে ভারতের পরবর্তী যে সময়ে তাদেরকে কিন্তু জাতীয়তাবাদ আন্দোলনে কিন্তু আন্দোলনের যে ভিত্তি, মানে জাতীয়তাবাদী আন্দোলনের যে ভিত্তি, সেই ভিত্তিটা তৈরি করতে কিন্তু এই সমস্ত বিশ্বযুদ্ধ বা এই 1914 থেকে 1918 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে তাদের যে পরবর্তীতে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলন ছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে কিন্তু যে তার ভিত্তি, সেই ভিত্তিগুলোকে তৈরি করতে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব অনস্বীকার্য। এটা হচ্ছে উপসংহার। প্রথমে কি লিখবে? প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি? প্রথমেই লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে, প্রথম বিশ্বযুদ্ধের যে অর্থনৈতিক প্রভাব, তারপরে লিখবে নিম্নে আলোচনা করা হলো। 1 নাম্বার মূল্যবৃদ্ধি, 2 নাম্বার মানব সম্পদ ধ্বংস, 3 নাম্বার খাদ্য সংকট দেখা গেল, আর 4 নাম্বার হচ্ছে শ্রমিক ছাঁটাই শুরু হলো, বিদেশি পণ্যের আমদানি হ্রাস হলো, তারপরে শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি হলো। উপসংহারে যে সমস্ত বললাম সেই সমস্ত লিখে দিলেই নোট কমপ্লিট। ঠিক আছে, এভাবেই নোটটা সুন্দর করে রেডি করো। সেটা হচ্ছে যে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি ছিল, অর্থাৎ যে বিশ্বযুদ্ধটা হলো, সেই বিশ্বযুদ্ধে তো প্রথমেই জানতে হবে বিশ্বযুদ্ধ মানে বিশ্ব মানেই তো পৃথিবী, এবং সেই পৃথিবী, ঠিক আছে, পৃথিবীকে কেন্দ্র করে আমাদের যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধ মানেই সেখানে কি হবে, মারামারি, বিভিন্ন ঘাত সংঘাত, ঠিক আছে, এরকম একটা সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হবে, তাই না? তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে আমাদের ভারতের ওপর কি কি প্রভাব পড়েছিল, সেই প্রশ্নটা আসবে তোমাদের এইচএস এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। যেটা আসবে সেটা হচ্ছে যে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি কি ছিল, অর্থাৎ যে প্রথম বিশ্বযুদ্ধটা হলো, সেই বিশ্বযুদ্ধটা হওয়ার ফলে আমাদের ভারতের অর্থনৈতিকের ওপর কীরূপ প্রভাব ফেলো, অর্থাৎ যে সমস্ত অর্থনৈতিক দিক থেকে কীরূপ প্রভাব ফেলেছিল, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জেনে নাও। তো আমরা আলোচনা করবো এখন কি অর্থনৈতিক প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। তো প্রশ্নটা আসবে যে তো ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাবগুলো আলোচনা করো, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে ভারতের ওপর কিরূপ অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছিল। প্রশ্নটার উত্তর লেখার আগে এভাবে উত্তর বা এরকম চিহ্ন দিয়ে তোমরা এখান থেকে প্রশ্নটা লেখার শুরু স্টার্ট করবে। তো প্রথমেই লিখবে যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে। প্রথম বিশ্বযুদ্ধ লিখতে গিয়ে তোমরা লিখবে যে ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো উল্লেখ করে দিতে পারো বা নাও দিতে পারো, এই সমস্ত দেশগুলো উল্লেখ করে দিতেও পারো বা নাও পারো। বলবে যে ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলির তাদের মধ্যে অভ্যন্তরীণ জটিলতাকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তাই ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে পরিচিত, এবং যেটি সংগঠিত হয়েছিল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। লিখে দেওয়ার পরে এখান থেকে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। কি লিখবে? প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব। এটা লেখার পর এখানে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক যে প্রভাব, এই প্রথম বিশ্বযুদ্ধের কি শুধুমাত্র একটি প্রভাব ফেলেছিল? না, অনেকগুলো প্রভাব ছিল, এবং সেটা ইতিবাচকও ছিল, নেতিবাচকও ছিল, তবে বেশিরভাগ নেতিবাচক ছিল, এবং বৈচিত্র্য ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ছিল। তো এখানে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল বহুমুখী,
ঠিক আছে, বহুমুখী নেতিবাচক এবং ধ্বংসসাধক, ঠিক আছে, এবং ধ্বংস করেছিল। তো এই বিদ্রোহের যে অর্থনৈতিক মানে এই বিশ্বযুদ্ধের ফলে ভারতের ওপর কিরূপ অর্থনৈতিক প্রভাব পড়তে দেখা যায় সেগুলি নিম্নে আলোচনা করা হলো। এইভাবে প্রশ্নটাকে পয়েন্ট আকারে তুলে ধরবে। লিখবে যে প্রথমে প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে, তারপরে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাবগুলো কি কি ছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ছিল বহুমুখী, নেতিবাচক এবং ধ্বংসসাধক। এই বিশ্বযুদ্ধের প্রভাবগুলো নিম্নে আলোচনা করা হলো। এই নিম্নে কথাটা দিয়ে তুমি এখানে 1 নাম্বার দিয়ে পয়েন্ট করবে, এখানে 1 নাম্বার দিয়ে পয়েন্ট করবে। কি লিখবে 1 নাম্বার পয়েন্ট? প্রথমেই আমাদের যে বিশ্বযুদ্ধটা হলো, প্রথমেই পয়েন্টে লিখবে হচ্ছে মূল্য বৃদ্ধি। মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি। এবার মূল্য বৃদ্ধি মানে কি? যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হলো, সেই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পর কি হলো, আমাদের ভারতে যে সমস্ত পণ্য সামগ্রী ছিল, অনেক পণ্য ছিল, সেই পণ্য সামগ্রী কি করতো, বিদেশ থেকে আনা হতো। কিন্তু বিশ্বযুদ্ধ সংগঠিত মানে এই দুই দেশের মধ্যে, তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে তারা কি সেই দেশ থেকে আবার পণ্য পাঠাবে? নিশ্চয়ই না, সেটা আমদানি রফতানি করা বন্ধ হয়ে যাবে। তো যুদ্ধ মানেই সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি, বুঝতেই তো পারছো যুদ্ধের পরিস্থিতি কিরকম। তো সেই অবস্থায় কি হতো, মানে ভারতবর্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো রকম ফসল থেকে শুরু করে, কোনো রকম উপাদান থেকে শুরু করে, কিন্তু সেটা যে সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত যে সমস্ত দেশগুলো, মানে ব্রিটিশদের যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলো থেকে কিন্তু, বা ইউরোপীয় যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলো থেকে কিন্তু আমদানি করা কিন্তু বন্ধ হয়ে যায়। আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা এনেছিলাম, যেমন বস্ত্র হতে, খাদ্য হতে, যে সমস্ত জিনিস সেই ইউরোপীয় দেশগুলো থেকে আনা হতো, সেই জিনিসগুলো যে সেই আমদানিটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে, বন্ধ হয়ে যায়, ফলে আমাদের যে ভারতীয় যে সমস্ত খাদ্য বস্ত্র যে সমস্ত, এছাড়া অন্যান্য যে সমস্ত উপাদান রয়েছে, সেই উপাদানগুলোর কিন্তু দাম কিন্তু বেড়ে যায়। ফলে কি হয়, যে সমস্ত দারিদ্র মানুষ রয়েছে, যারা নিম্নবিত্ত কৃষক সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা কিন্তু দুর্দশার মুখে কিন্তু পড়ে থাকে, তারা কিন্তু ফলে একটা সংকটময় পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়। প্রথমেই মূল্যবৃদ্ধি, অর্থাৎ ব্রিটিশ ইউরোপীয় যে সমস্ত দেশ রয়েছে, সেই দেশগুলো থেকে যখন আমাদের আমদানি কি হয়, হ্রাস পায়, ফলে আমাদের ভারতীয় যে সমস্ত পণ্য রয়েছে, সেই পণ্য সামগ্রিক দাম কিন্তু কি হয়, বেড়ে যায়। ফলে আমাদের যে সমস্ত কৃষকরা রয়েছে, তাদের কিন্তু দুর্দশার মুখে পড়তে হয়। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কি? মূল্য বৃদ্ধি। 2 নাম্বার হচ্ছে করের বোঝা বৃদ্ধি। তার আগে বলি যে এই যে বিশ্বযুদ্ধটা সংগঠিত হলো, এই বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পর আমাদের ভারত থেকে কিন্তু আমাদের ভারতের যে সমস্ত সৈন্যরা রয়েছে, ভারতের বহু জনগোষ্ঠীকে, ভারতের বহু মানুষকে কিন্তু সেই বিশ্বযুদ্ধে কিন্তু যোগদান করা হয়েছিল। তাদেরকে বলপূর্বক, তাদেরকে জোর করে কিন্তু সেই বিশ্বযুদ্ধে তাদেরকে যুক্ত করা হয়েছিল। 11,61,789 জন মানুষকে কিন্তু ভারতের এই যে 11,61,789 জন মানুষকে কিন্তু মানে ভারতীয় মানুষকে কিন্তু এই যুদ্ধে কিন্তু জোরপূর্বক তাদেরকে কিন্তু যুক্ত করানো হয়। ফলে কি হয়, ভারতের যে সমস্ত সৈন্যরা রয়েছে, তারা সেখানে যোগদান করে। ফলে কি হয়, তাদের যে সমস্ত যোগদান করার জন্য, এবং জানা যায় যে আমাদের যে 11,61,789 জনের মধ্যে আমাদের কিন্তু 10 লক্ষ যে সৈন্য, সেটা কিন্তু কি হয়, 10 লক্ষ সৈন্য মারা যায়। এবং ফলে কি হয়, আমাদের মানব সম্পদ ধ্বংস হয়। আমাদের ভারতবর্ষের যে সমস্ত মানুষ ছিল, অনেক মানুষ ছিল, অনেক জনসংখ্যা ছিল, সেটা কিন্তু কমে যায়। ফলে আমাদের কি হয়, মানব সম্পদ ধ্বংস হয়। তো প্রথমেই বিশ্বযুদ্ধের কারণে কি হয়েছিল, প্রথমেই আমাদের মানব সম্পদ ধ্বংস হয়েছিল, তাই না? মানব সম্পদ ধ্বংস, আমাদের মানব সম্পদ কি হয়, ধ্বংস হয়। তো প্রথমেই আমাদের বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে গেলে আমাদের মূল্যটা বৃদ্ধি হয়েছিল। এছাড়া কি হয়েছিল, আমাদের মানব সম্পদ ধ্বংস। মানব সম্পদ ধ্বংস কি, যখন আমাদের ভারত থেকে, তো এই যে, হ্যাঁ, আরেকটা কথা, যে এই যে আমাদের যে সৈন্য সংখ্যা রয়েছে, এই সৈন্য সংখ্যাটা কিন্তু এদেরকে সাহায্য করেছিল। কারণ কি,
কারণ তারা ব্রিটিশ উপনিবেশের মিত্র শক্তি কারা ছিল, এরা ছিল। তার জন্য ভারতের যে সমস্ত সৈন্যরা রয়েছে তারা কিন্তু এই ব্রিটিশ উপনিবেশের যে মিত্র শক্তি রয়েছে তাদেরকে কিন্তু সাহায্য করেছিল, ঠিক আছে। তো এদের সাহায্য করার ফলে কি হয়েছিল, ভারতের 11,61,789 জন মানুষের মধ্যে জনসংখ্যার মধ্যে কিন্তু 10 লক্ষ মানুষ কিন্তু মারা যায়। ফলে আমাদের মানব সম্পদ কি হয়, ধ্বংস হয়। তৃতীয়ত হচ্ছে খাদ্য সংকট দেখা যায়, খাদ্য সংকট। এবার খাদ্য সংকট কি, খাদ্য সংকট হচ্ছে ভারতীয় যে সমস্ত সৈন্যরা রয়েছে সেই ভারতের যে সমস্ত সৈন্যরা এখানে গিয়েছে, ইউরোপীয় দেশগুলিতে গিয়েছে, তো সেই যে সৈন্যদের তাদের নিয়মিত তো খাদ্য দিতে হবে, তাদের যে সমস্ত সৈন্যরা গেছে তাদের নিয়মিত খাদ্য, ঠিক আছে, দিতে হবে। তো খাদ্য দেওয়ার জন্য ভারতের যে সমস্ত খাদ্যদ্রব্য উপাদান ছিল সেই উপাদানগুলোকে কি করা হলো, সেই ইউরোপীয় দেশগুলোতে পাঠানো হতো। অর্থাৎ ভারতীয় যে সৈন্যরা গেছে সেই সৈন্যদের খাবার সরবরাহ করতে হবে। সেই খাবার সরবরাহের জন্য ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য কিন্তু কি করে ইউরোপীয় দেশে ইউরোপীয় দেশে যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশে কিন্তু পাঠানো হয়। পাঠানোর ফলে আমাদের যে ভারতের কিন্তু খাদ্য বা খাদ্য উপাদান কিন্তু কমে যায়। ফলে কি হয়, একটা খাদ্য সংকটের পরিস্থিতি, মানে খাদ্য কি হয়, কমে যায়, ঠিক আছে। যাওয়ার ফলে কি হয়, আমাদের যে সমস্ত ফলে কি হয়, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা তো আবার ফসলও ফলাতে পারবে না। ফসল না ফলানোর জন্য তাদের কিন্তু একটা খাদ্য সংকট পরিস্থিতিতে তাদের কিন্তু সম্মুখীন হতে হয়, ঠিক আছে। তাদেরকে কিন্তু খাদ্য সংকটের সম্মুখীন হতে হয়। ফলে ভারতবর্ষে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে ভারতের কিন্তু খাদ্য সংকটও দেখা যায়। তো খাদ্য সংকট প্রথমেই মূল্যবৃদ্ধি, তারপরে মানব সম্পদ ধ্বংস হলো, খাদ্য সংকট দেখা গেল। তৃতীয়ত কি হলো, চতুর্থ খাদ্য সংকট দেখা গেল। এবার হচ্ছে শ্রমিক সংখ্যা, শ্রমিক ছাঁটাই কি, শ্রমিক ছাঁটাই হচ্ছে যখন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। তো প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে আমাদের কি হলো, যে সমস্ত খাদ্যদ্রব্য তাদেরকে পাঠানো হতো। ফলে কি হলো, আমাদের খাদ্যের যে একটা যোগান দিতে হবে, তাই না। আমাদের খাদ্যদ্রব্য যে সমস্ত উপাদান রয়েছে সেই উপাদানগুলো কিন্তু ইউরোপীয় দেশে কিন্তু পাঠানো হতো। হওয়ার ফলে আমাদের কি হলো, ভারতের যে খাদ্য সেই খাদ্য উপাদান কি হলো, কমে গেল। তো আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদেরকে তো খেতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য তো একটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটার জন্য কি হলো, যে সমস্ত ভারতীয় যে সমস্ত নাগরিকরা রয়েছে, যে সমস্ত মানুষরা রয়েছে, তারা কি করলো, তারা কলকারখানায় বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু কাজ করতে শুরু করলো, কাজ করার জন্য উদ্যোগ নিল, যে তাহলে আমরা কি করব, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোম্পানিতে কাজ করতে হবে। তো সেই জন্য তারা কলকারখানাগুলোতে যোগদানে গেলে সেখানে শ্রমিক সংখ্যা বেড়ে যায়। কারণ আমাদের তো খাদ্য সংকট আর একটা মানুষের দুটা মানুষের দেখা গিয়েছিল, সারা ভারতে কিন্তু খাদ্য সংকটের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফলে কি হলো, আমাদের যে সমস্ত কৃষক সম্প্রদায়ের মানুষরা রয়েছে, ঠিক আছে, তারা কি করলো, তারা হচ্ছে সেই ঠিক আছে, বিভিন্ন কোম্পানিতে তারা যোগদানের বা কোম্পানিতে কাজের জন্য তারা গেল। ফলে অধিক হারে কিন্তু সেখানে সৈন্য সংখ্যা বেড়ে গেল। কারণ কোম্পানিতে সারা ভারতের মানুষ যদি কোম্পানিগুলোতে কলকারখানাগুলোতে গিয়ে যদি হাজির হয়, ফলে প্রচুর শ্রমিক সেখানে দাঁড়াবে। তো ফলে কি হয়, কলকারখানাগুলোতে হচ্ছে শ্রমিক ছাঁটাই, মানে যে সমস্ত শ্রমিক ছিল তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়, ঠিক আছে, ফলে শ্রমিকের মধ্যে একটা অসন্তোষ কিন্তু সৃষ্টি হয়, এবং তারা কি করে, তারা হচ্ছে বিদ্রোহের ডাক দেয়, ঠিক আছে। তারা কি করে, তো যে সমস্ত শ্রমিক ছাঁটাই, ফলে কি হলো, সেই যে সমস্ত শ্রমিকরা ছিল তারা কি করলো, কলকারখানায় যে সমস্ত কৃষকরা ছিল তারা কলকারখানায় কাজ করতে গেল। তো যাওয়ার ফলে বহু শ্রমিক যদি সেই কলকারখানা কোম্পানিগুলোতে যায়, ফলে কি হবে, সেখানকার জনসংখ্যা অনেকটা বেশি হয়ে যাবে। ফলে কি হলো, এমতাবস্থায় সেই কোম্পানিগুলোতেও সেই কৃষক বা শ্রমিকদের ছাঁটাই কিন্তু শুরু হলো। ফলে ভারতীয়দের মধ্যে কি হলো, একটা কিন্তু খুব সংকটকালীন পরিস্থিতিতে তাদের পড়তে হলো, ঠিক আছে, খুব দুর্দশার মুখে তাদেরকে পড়তে হলো, এবং তাদের মধ্যে কিন্তু তীব্র অসন্তোষ কিন্তু সৃষ্টি হলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কারণ যে তাদের মধ্যে শ্রমিক ছাঁটাই হতে দেখা গেল, তারা অনেকটা দুর্দশাগ্রস্তহীন হয়ে পড়লো, দুর্দশা
মুখী হয়ে পড়লো। তো প্রথমেই মানব সম্পদ প্রথমেই মূল্য বৃদ্ধি, মানে মূল্যটা বেড়ে গেল, মানব সম্পদ ধ্বংস, খাদ্য সংকট দেখা গেল, শ্রমিক ছাঁটাই হলো। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে আমাদের যে শিল্প বাজার বিশ্বযুদ্ধ হলো, তখন আমাদের বিদেশ থেকে কিন্তু যে সমস্ত আমদানিকর দ্রব্য ছিল সেই দ্রব্যগুলো কিন্তু ভারতে আসা বন্ধ হয়ে গেল। ফলে কি হলো, ভারতের যে সমস্ত উপাদান ছিল, যে সমস্ত দ্রব্য ছিল, সেই সমস্ত, যেমন বস্ত্র হতে পারে, সেটা বিভিন্ন খাদ্যদ্রব্য হতে পারে, সেই সমস্ত দ্রব্যের যে মূল্য সেটা কিন্তু অনেকাংশ বৃদ্ধি পেল। ফলে বাজার, ভারতীয় যে সমস্ত বাজার, সেগুলো কিন্তু দ্রুত বিস্তার লাভ করলো। ফলে ভারতের এদিক থেকে কিন্তু ভারত খুব একটা উপকৃত হয়েছিল, কারণ তাদের পণ্যের যে মূল্য সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো ফলে কি হলো, বিদেশি পণ্যের আমদানি হ্রাস পেয়ে গেলে ভারতের যে পণ্যদ্রব্য, সেই পণ্যদ্রব্যের মূল্য বেশি হয়ে গেল। ফলে ভারতের যে বাজার সেটা কিন্তু দ্রুত বিস্তার লাভ করলো। একটা পয়েন্ট। শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি, শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি, শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি, শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি। তো প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলে কি হলো, ইউরোপের যে সমস্ত দেশগুলো ছিল তারা তো বিশ্বযুদ্ধে আত্মহারা। তো সেই জন্য তারা সেই যুদ্ধক্ষেত্রের যে রণকৌশল, সেই রণকৌশল তারা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছিল। ফলে তারা ভারতীয়দের ওপর কোনো রকম মনোযোগ না দেওয়ায় ভারতের যে সমস্ত শিল্পপতিরা রয়েছে, যারা বস্ত্র বানাতো, বস্ত্রশিল্প, যারা বিভিন্ন সিমেন্ট কারখানা, বিভিন্ন যে সমস্ত জিনিস রয়েছে, সেই জিনিসগুলো কি হলো, তাদের কিন্তু মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এছাড়া তারা তো যুদ্ধকালীন পরিস্থিতি ইউরোপীয়রা তাদের যে রণকৌশল, সেই রণকৌশল গুলি তৈরিতে যখন ব্যস্ত হয়ে পড়লো, ফলে ভারতীয় যে সমস্ত জিনিস ছিল, সেই জিনিসগুলো কি হলো, বৃদ্ধি করার জন্য বা বিক্রি করার জন্য বাজার কিন্তু দ্রুত বিস্তার লাভ করলো। এবং ফলে কি হলো, আমাদের শিল্পোন্নতি, অর্থাৎ আমাদের শিল্প উন্নয়নের কিন্তু ভারতীয়রা সুযোগ পেল। অর্থাৎ যে সকল শিল্প তারা কখনোই বিক্রি করতে পারতো না, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কিন্তু তাদের যে সমস্ত শিল্পকর্মগুলো ছিল, সেই শিল্পকর্মগুলোকে কিন্তু তারা বিকাশ লাভ করলো। ফলে এদিক থেকে ভারতরাও কিন্তু উপকৃত হলো। উপসংহার, লাস্ট হচ্ছে উপসংহার, লাস্ট হচ্ছে উপসংহার। উপসংহার কি? তো উপসংহারে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে আমাদের একদিকে যেমন আমাদের শিল্পোন্নতির, ভারতীয়রা শিল্পোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছিল, এছাড়া তাদের যে পণ্যদ্রব্যের প্রভাবে তাদের বাজার কিন্তু দ্রুত বিস্তার লাভ করেছিল। কিন্তু অপরদিকে কি হলো, তাদের শ্রমিক ছাঁটাই হওয়া শুরু করলো, তাদের যে খাদ্যের সংকটময় পরিস্থিতিতে পড়তে হলো। তো এই সমস্ত কারণে ভারতের পরবর্তী যে সময়ে তাদেরকে কিন্তু জাতীয়তাবাদ আন্দোলনে কিন্তু আন্দোলনের যে ভিত্তি, মানে জাতীয়তাবাদী আন্দোলনের যে ভিত্তি, সেই ভিত্তিটা তৈরি করতে কিন্তু এই সমস্ত বিশ্বযুদ্ধ বা এই 1914 থেকে 1918 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ফলে তাদের যে পরবর্তীতে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলন ছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে কিন্তু যে তার ভিত্তি, সেই ভিত্তিগুলোকে তৈরি করতে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব অনস্বীকার্য। এটা হচ্ছে উপসংহার। প্রথমে কি লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি? প্রথমেই লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধ কাকে বলে, প্রথম বিশ্বযুদ্ধের যে অর্থনৈতিক প্রভাব, তারপরে লিখবে নিম্নে আলোচনা করা হলো। 1 নাম্বার মূল্য বৃদ্ধি, 2 নাম্বার মানব সম্পদ ধ্বংস, 3 নাম্বার খাদ্য সংকট দেখা গেল, আর 4 নাম্বার হচ্ছে শ্রমিক ছাঁটাই শুরু হলো, বিদেশি পণ্যের আমদানি হ্রাস হলো, তারপরে শিল্পোন্নয়নের সুযোগ বৃদ্ধি হলো। উপসংহারে যে সমস্ত বললাম সেই সমস্ত লিখে দিলেই নোট কমপ্লিট। ঠিক আছে, এভাবেই নোটটা